নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি যারা নতুন আমাদের চ্যানেলে ক্লিক করে দেখতে এলেন। বিশেষ করে তাদের জন্য, তাদের জীবনে বারবার সম্পর্ক ভেঙেছে, সৌন্দর্যতা কমে যাচ্ছে, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, শরীরে হরমোনাল সমস্যা দেখা দিচ্ছে, অথবা অকারণ মানসিক শূন্যতা তৈরি হচ্ছে, বিবাহ হচ্ছে না, বিবাহর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না, প্রেম টিকছে না। এগুলো প্রত্যেকে এই সমস্ত সমস্যায় যারা জর্জরিত, আজকের ভিডিওটা তাদের জন্য কিন্তু একটা অলমোস্ট মৃত সঞ্জীবনীর মতো কাজ করবে। কারণ শুক্রকে মৃত সঞ্জীবনী বলা হয়, এটা আপনারা অনেকেই জানেন। অনেকেই আমাকে বলে যে স্যার শুক্র খুব খারাপ চলছে, শুক্র উইক আছে, কি করা যেতে পারে, শুক্র ভালো করার সবথেকে ইজিয়েস্ট ওয়ে কী? কারণ হিরে তো পড়ার মতো ক্ষমতাটা নেই, বা হিরে পড়েছি সম্যকভাবে লাভ পাচ্ছি না, তাহলে কোন রত্ন পড়বো, কোন মন্ত্র জপ করব? দেখুন, বেশিরভাগ মানুষ শুক্রের রেমেডি বলতে শুধুই ভাবেন হীরা পড়তে হবে, ওপাল পড়তে হবে, শুক্রবার কোনো ব্রত করতে হবে, কোনো মন্ত্রজপ করতে হবে। এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল একটা রেমেডি, আমিও মানছি, নিশ্চয়ই এগুলোরও ফল আছে। কিন্তু আজ আমি আপনাদের অন্য কিছু বলবো। অর্থাৎ কি, আজ আমি বলবো শরীরের মাধ্যমে শুক্রকে শক্তিশালী করার সবচেয়ে উন্নত সায়েন্টিফিক এবং প্র্যাকটিক্যাল রেমেডি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ একটা কথা বুঝতে আপনাকে হবে যে গ্রহের শক্তি শুধু আকাশে নয়, শরীরেও কিন্তু প্রকাশ পায়। আপনার শরীরই হলো প্ল্যানেটের পাওয়ারের সবচেয়ে বড় রিসিভার। যদি শরীর দুর্বল থাকে তাহলে ভালো গ্রহও পুরো ফল কিন্তু দিতে পারবে না। আর যদি শরীর শক্তিশালী হয় তাহলে দুর্বল গ্রহের নেতিবাচক প্রভাব অনেকখানি কিন্তু কমানো যায়। আজকের ভিডিওতে আমি এমন কিছু রেমেডি বলবো, অ্যাস্ট্রোলজি অনুযায়ী শুক্রকে সেটা বীভৎসভাবে পাওয়ারফুল করে। এটা রেজাল্ট দেখা গেছে, আধুনিক সায়েন্স দ্বারা এটা অবশ্যই সমর্থিত, এমন নয় আজগুবি কোনো টোটকা বলবো, এবং বাস্তব জীবনে প্রয়োগ করা অত্যন্ত সহজ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আবারও বলবো, যাদের শুক্র নিচস্থ, যাদের শুক্র বক্রী, যাদের শুক্র রিলেটেড যে কোনো সমস্যা আছে, প্রত্যেককে বলছি, শুক্র রবি যুক্ত আছে, শুক্র কেতু যুক্ত, এই সমস্ত কানেকশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রত্যেকেই ভিডিওটা কিন্তু দেখবেন যাদের ভেনাস খারাপ আছে। কারণ শেষের দিকে আমি একটি 40 দিনের ভেনাস অ্যাক্টিভেশন রুটিন দেবো, যেগুলো ফলো করলে আপনি নিজের মধ্যে পরিবর্তন তো অবশ্যই অনুভব করতে পারবেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা কিন্তু শুনবেন, বুঝবেন ভালো করে কি বলছি না বলছি, এবং সিচুয়েশানগুলোকে অবশ্যই কিন্তু ফিল করে খাতার মধ্যে লিখবেন। ভালো করে কিন্তু বুঝতে হবে। প্রয়োজনে ভিডিওটাকে কিন্তু আপনি শেয়ার করে বা সেভ করেও রেখে দিতে পারেন, সেটাও কিন্তু অনেকটা আপনার উপকারেই আসবে। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে শুক্র আসলে কী কী আমাদের জীবনে নির্দেশ করে। পুরনো দর্শক বন্ধুরা জানেন, তাও নতুনদের জন্য বলছি, অ্যাস্ট্রোলজিতে শুক্র হলো সৌন্দর্য, প্রেম, আকর্ষণ, বেসিক যে প্রেম হয়, বেসিক সম্পর্ক, কোনো যৌন শক্তি, বিলাসিতা, শিল্পবোধ, আরামপ্রিয়তা, আনন্দ, সম্পর্ক, রোম্যান্স, প্রজনন ক্ষমতা, প্রত্যেকটাই কিন্তু শুক্রর কন্ট্রোলে থাকে। এবং শরীরের ক্ষেত্রে শুক্র নির্ভর করে আপনার স্কিন, মুখের গ্লো, রিপ্রোডাক্টিভ সিস্টেম, কিডনি, হরমোনাল ব্যালেন্স, বডি ফ্লুইডস, সুগার মেটাবলিজম। এখন একটা ইন্টারেস্টিং বিষয় বলা যাক। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যখন শরীরকে বিশ্লেষণ করেছে, তখন দেখা গেছে শুক্রের সঙ্গে যেসব জিনিস জুড়ে দেওয়া হয়েছে সেগুলো সবই কিন্তু এন্ডোক্রাইন সিস্টেম, নার্ভাস সিস্টেম, কিডনি ফাংশন এবং হরমোনাল কেমিস্ট্রির সঙ্গে ডিপলি কানেক্টেড। অর্থাৎ জ্যোতিষীয় ভাষায় যাকে শুক্র বলা হচ্ছে, বৈজ্ঞানিক ভাষায় সেটা অনেকাংশে সম্পর্কিত হরমোনস, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন ব্যালেন্স, ডোপামাইন রিওয়ার্ড সিস্টেম, হাইড্রেশন সিস্টেম, সেলুলার রিপেয়ার। এইখানেই জ্যোতিষ বিজ্ঞানের একটা চমৎকার মিল কিন্তু পাওয়া যায়। তো বোঝা গেল কি বললাম। এবার শুক্র মনে করুন খারাপ, দুর্বল, যে কোনোভাবেই হতে পারে। কী কী লক্ষণ দেখা যাবে শরীরের ক্ষেত্রে? প্রথম, ত্বক হচ্ছে নিস্তেজ হয়ে যাবে, চোখের নিচে কালো দাগ পড়বে, মুখে গ্লো কমে যাবে, ড্রাইনেস আসবে, হরমোনাল একটা সমস্যা হতে পারে, লিবিডো কমে যেতে পারে, রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা হতে পারে। এবং এটা ছাড়াও সুগার অনেক অল্প বয়সে চলে আসতে পারে। আমি পরে সুগারের কোনো ভিডিও দিয়ে দেবো শুক্র রিলেটেড। তো এখন এখানে বলছি সুগার রিলেটেড কোনো সমস্যা, আপনার কিডনি রিলেটেড, নেফ্রো জাতীয় কোনো সমস্যা, হ্যাঁ, তো প্যানক্রিয়াস, এই জায়গাগুলো কিন্তু প্রবলেম আসতে পারে। মানসিকভাবে আনন্দ না পাওয়া, সম্পর্ক ধরে রাখতে না পারা, ইরিটেবিলিটি, ইমোশনাল এমটিনেস, অ্যাফেকশান রিসিভ করতে অসুবিধা, এগুলো কিন্তু। এবং সামাজিক ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার পপুলারিটি কমবে, অ্যাট্রাকশন পাওয়ার কমবে, সোশ্যাল বন্ডিং উইক হয়ে যাবে। অনেকেই জিজ্ঞাসা করেন, স্যার শুক্র খারাপ থাকলে কি চেহারা খারাপ হয়ে যায়? উত্তর কিন্তু না, এটার কোনো মানে নেই। বহু মানুষ পৃথিবীতে আছে যে শুক্র যদি তাদের খারাপ, তাদের কিন্তু চেহারা মোটামুটি কিন্তু ঠিকই আছে।
কিন্তু শুক্র দুর্বল হলে শরীরের সেই সিস্টেমগুলোকে দুর্বল করে দিতে পারে, যেগুলো ন্যাচারাল বিউটি, চার্মিং এবং গ্লো তৈরি করে। যেমন ধরুন আজকে যদি অটোমেটিক শুক্রের প্রবলেমের জন্য আপনার সুগার চলে আসে বা ডায়াবেটিক পেশেন্ট আপনি অনেক অল্প বয়স থেকে হয়ে যান, তাহলে ন্যাচারালি আপনার খাওয়াটা কমবে। খাওয়া কম করতে হবে, কারণ ক্যালোরির জন্য ওভার ক্যালোরি হয়ে গেলে হবে না, তাই জন্য আপনার খাওয়াটা কমবে। আর খাওয়া কমলে কি আপনি আপনার পছন্দের খাবারগুলো খাবেন, আর ঠিকমতো খাবারটা কম খাবার খেলে আপনার চেহারাও সেখান থেকে কিছুটা ভাঙতে শুরু করবে, একটু রোগা হয়ে যাবেন। আর যখনই রোগা হবেন তখনই কিন্তু আপনার গ্লোটা কমতে থাকবে। তো এইভাবে কিন্তু শুক্র পরোক্ষভাবে প্রভাব দেয়, মানে একটার সঙ্গে একটা রিলেটেড। আমি ডায়াবেটিকের ভিডিও যখন করব তখন আমি এই জিনিসটাকে উল্লেখ করে দেবো। আমার কাছে অনেকেই বলছে যে ডায়াবেটিকের ওপর একটা ভিডিও করতে, শুক্রের প্রবলেমে কীভাবে ডায়াবেটিক হয়, নিশ্চয়ই করব। আচ্ছা, প্রথম রেমেডি নাম্বার 1, হাইড্রেশন। দেখুন খাতার মধ্যে লিখবেন, রেমেডি 1 হচ্ছে কি হাইড্রেশন থেরাপি। এটাই সবচেয়ে আন্ডার রেটেড রেমেডি। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল খাবেন। শুনতে খুব সাধারণ লাগছে, সত্যি কথা, কিন্তু এটা অসাধারণ শুক্রের রেমেডি। কেন? কারণ শরীরের ব্লাড ভলিউম, টক্সিন রিমুভাল, কিডনি ফিল্টারেশন, স্কিন ইলাস্টিসিটি সবটাই কিন্তু জলের ওপর নির্ভরশীল। জল যদি কম হয় স্কিন ডাল হতে থাকবে, হেডেক আসবে, কিডনির ওপর স্ট্রেস পড়বে, কনস্টিপেশন আসতে পারে। শুক্র বডি ফ্লুইডের কিন্তু কারক গ্রহ। মনে রাখবেন, বডির ফ্লুইড ঠিক রাখতে গেলে 2.5 থেকে 3 লিটার জল খান। তাই হাইড্রেশন ইকুয়াল টু ভেনাসের সাপোর্ট পাবেন। প্রপার ওয়েতে হাইড্রেশন ঠিক থাকলে ভেনাসের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। প্র্যাকটিক্যাল রুলটা কি? সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস জল খান, এটা চন্দ্রেরও উপকার করবে। খাবারের 30 মিনিট আগে জল খাবেন। সারা দিনে ধীরে ধীরে জল খাবেন। জল যখন খাবেন, অনেককেই দেখেছি এক ধাক্কায় খেয়ে নেয়, এটা না করে আস্তে আস্তে খাবেন, কারণ আস্তে আস্তে খেলে স্টেবল ফলটাই কিন্তু আপনার জীবনে বেশি আসবে। এটা হচ্ছে ফার্স্ট রেমেডি। আচ্ছা, সায়েন্টিফিক রেমেডি 2 কি? ভেনাস নিউট্রিশন। এবার হচ্ছে খাবার। দেখুন শুক্রকে নিউরিশ করতে চাইলে ডায়েট ঠিক করতে হবে। প্রাচীন অ্যাস্ট্রোলজিতে শুক্রের সঙ্গে হোয়াইট ফুডের সম্পর্ক আছে, যেমন হচ্ছে কি মিল্ক, তারপর হচ্ছে কি কোকোনাট বা নারকেলের জল, এছাড়াও হচ্ছে কি ওয়াটারমেলন। এগুলো কেন ইউজফুল? কারণ এগুলো হাইড্রেশন বাড়ায়, মিনারেল দেয়, ক্যালসিয়াম দেয়, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে। কিন্তু শুধু হোয়াইট ফুড খেলেই কি হবে? না, শুক্রকে স্ট্রং করতে দরকার প্রোটিন, হেলদি ফ্যাটস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ওমেগা 3, কারণ হরমোন প্রোডাকশানের জন্য এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবার দেখুন এইগুলো আপনাকে কিন্তু নিতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে কি, প্রোটিন তো দেখুন এমনি তো প্রোটিন বা আপনি কোনো ভিটামিন খাবার থাকলে আপনি এমনি খেয়ে নেবেন, তাতে তো সে যে কোনো ট্যাবলেট খেয়ে নেওয়া যায়, সেখানে কোনো কথা না। আমি এটাই বুঝাতে চাইছি, প্রাকৃতিক জিনিসের মধ্যে যেখানে প্রোটিন আছে, হেলদি ফ্যাটস আছে, সেই খাবারগুলোকে একটু খাওয়ার চেষ্টা করুন। যেমন ধরুন কাজু, তারপরে হচ্ছে আপনার ওখানে হচ্ছে নাটস যেগুলো পাওয়া যায় প্যাকেট করা, ওইগুলো আপনি চাইলে ক্রয় করতে পারেন। এবং ক্রয় করলে আমি এইটুকু বলবো যে ভালো, কিন্তু ওগুলো মোটামুটি নিয়ম মেনে যদি আপনি খেতে পারেন আপনার কিন্তু ভালো উপকার আসবে। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে, অলরেডি ভুগছে সুগার নিয়ে, তাদের জন্য বলবো প্রপার ওয়েতে কিন্তু আপনি ডায়েট চার্ট মেনটেন করুন, এবং ডায়েট চার্ট ডক্টরই আপনাকে প্রোভাইড করে দেবে। সেখানে নিশ্চয়ই ডাক্তার বুঝেই আপনাকে সেরকমভাবেই বলে দেবে কীভাবে কী করতে হবে। আচ্ছা, সায়েন্টিফিক রেমেডি 3, ওয়াকিং। অর্থাৎ কি? রেমেডি 3 হচ্ছে ডেলি ওয়াকিং। প্রতিদিন 30 মিনিট ওয়াকিং হচ্ছে কি ভেনাসের জন্য বা শুক্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অ্যাট্রাকটিভনেস শুধু মুখে নয়, অ্যাট্রাকশনেস তৈরি হয় পশ্চার, এনার্জি, মুভমেন্ট, কনফিডেন্স থেকে দেখা যায়, সার্কুলেশন থেকে দেখা যায়। ফলে হাঁটার ফলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করবে, ইনসুলিন সেন্সিটিভিটি ইমপ্রুভ করবে, স্ট্রেস কমবে, মুড ইমপ্রুভ করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্ডরফিন রিলিজ হবে। এন্ডরফিন আপনাকে ন্যাচারালি প্লেজেন্ট করে তোলে। এইটাই স্ট্রং ভেনাস ভাইব্রেশনের অন্যতম একটা স্ট্রং প্রতিকার। আমি আলোচনাটা আরও ভালোভাবেই এগোবো, মানে আরও অনেক পয়েন্ট আমি বলবো। তার আগে বলবো, যারা যারা শুক্রের প্রবলেম, সম্পর্ক রিলেটেড প্রবলেম, হেলথের প্রবলেম, কোনো কাজ আটকে যাচ্ছে, যে কোনো প্রবলেমের মধ্যে আপনারা আছেন, অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। বুকিং মাস্ট। এবং অবশ্যই কিন্তু আপনার ডেট টাইম প্লেস পাঠাবেন, সমস্যাটা লিখবেন, কি কি জানতে চাইছেন লিখবেন। অবশ্যই আমরা একদিন সময় নিয়ে একদিন পর আপনাকে কল করব। কল করে ওভার দ্য ফোন ডিটেল গোপনীয়তা মেনটেন করে সম্পূর্ণ প্রেডিকশান করে দেবো। প্রতিটা প্রশ্নের উত্তর পাবেন। এবং অবশ্যই কিন্তু এমন নয় কি যে
সময় লিমিট আছে, সময় লিমিট পেরিয়ে গেলে আরও বেশি চার্জেস দিতে হবে, এরকম কোনো ব্যাপার আমাদের এখানে নেই। আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, যা যা বক্তব্য আছে সেগুলো বলতেও পারেন, আমরা শুনবো এবং তার বেসিসে যোগ্য সমাধান যেটা হয় সেটাকেও আমরা কিন্তু করে দেবো। আরও একটা কথা বলি, এটা আরও একটা ব্যাপার আছে যে এলেই এমন নয় আমাদের কাছে যে আমরা কোনো রেমিডি গুছিয়ে দেবো, সেরকম ব্যাপারটা নয়। যে রেমিডির ভয় অনেকে অ্যাস্ট্রোলজারের কাছে যায় না। অনেক সময় বেসিক কিছু টাইম ফ্রেম, বেসিক কিছু সায়েন্টিফিক রেমিডি এগুলো প্রোভাইড করলেও কিন্তু, এবং আপনারা যদি মেনে চলতে পারেন তাহলেও কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব, এরকম অনেক প্রমাণও পাওয়া গেছে। তাই জন্যেই কিন্তু এটা ভয় পাবেন না, অনেক রেমিডি হবে, অনেক অর্থ খরচা হবে না। আমাদের বেসিক একটা কনসালটেশন চার্জেস আছে, ওই চার্জেসটা দিয়ে আপনি আপনার সমস্যার পুরোপুরি একদম যথাযথ সমাধানও পেয়ে যেতে পারেন এবং আমরাও প্রোভাইড করে দেবো। এবং অবশ্যই কিন্তু খুব গোপনীয়তা মেনটেন করে আপনি স্যাটিসফাইডও হবেন। এরম নয় কি যে আমাদের চেম্বারে এসে আপনাকে দেখাতে হবে। বহু মানুষ দূর দূরান্ত দেশ বিদেশে থাকে, অনলাইনে প্রেডিকশান করে মানে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে এবং সেখান থেকে উপকারও পাচ্ছে। তাই আপনি চাইলে আপনিও পেতে পারেন। যদি মনে করেন হোয়াটসঅ্যাপে অবশ্যই কিন্তু বুকিং করুন, বুকিং করে আপনার স্লট নিন এবং আমরা সেইভাবে কিন্তু আপনাকে সব কিছু প্রোভাইড করে দেবো, আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। হ্যাঁ, দেখুন, সায়েন্টিফিক রেমিডি ফোর হচ্ছে কি স্কিন অ্যান্ড গ্রুমিং ডিসিপ্লিন। শুক্র মানে বিউটি, কিন্তু বিউটি মানে এক্সপেন্সিভ প্রোডাক্ট এটা কিন্তু নয়। বিউটি মানে হচ্ছে কি কেয়ার। প্রতিদিন ফেস ক্লিন করুন, সানস্ক্রিন ব্যবহার করুন, পরিষ্কার জামা কাপড় পরুন, নখ কেটে রাখুন, অর্থাৎ নেল কিন্তু ক্লিন রাখুন, হেয়ার গ্রুম করুন। স্কিন হলো শরীরের লার্জেস্ট অর্গান, স্কিন হেলথ ফ্যাক্ট রিফ্লেক্ট করায়। স্কিনের যে হেলথ, সেই স্কিন হেলথটা কিন্তু নির্ভর করে হরমোনস, হাইড্রেশন, স্ট্রেস, স্লিপ। যখন স্কিন ভালো থাকে কনফিডেন্সও বাড়ে। কনফিডেন্স ইকুয়াল টু ভেনাস ইনহ্যান্সমেন্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, সায়েন্টিফিক রেমেডি 5 হচ্ছে কি স্লিপ। এবার আসি সবচেয়ে পাওয়ারফুল রেমেডিতে, স্লিপ রিপেয়ার থেরাপি। 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ, অর্থাৎ কি 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত প্রতিদিন ঘুম, এটা নন নেগোশিয়েবল। ঘুমের সময় গ্রোথ হরমোন রিলিজ হবে, টিস্যু রিপেয়ার হবে, স্কিন রিপেয়ার হবে, হরমোন ব্যালেন্স হবে, নার্ভাস সিস্টেম রিসেট হবে। যারা রাত জাগেন তাদের মধ্যে কমন হচ্ছে কি ডার্ক সার্কেল, এছাড়াও ইরিটেট হয়ে থাকা, লো লিবিডো। শুনতে খারাপ লাগলো সত্যি, রাত জাগা শুক্রের সব থেকে নেগেটিভ একটা কারণ। শুক্র দুর্বল হওয়ার সবচেয়ে দ্রুততম উপায়গুলোর মধ্যে একটি। যদি আপনি রাত জেগে জেগে কাজ করেন, শুক্র কিন্তু ভীষণভাবে দুর্বল হতে থাকে। এছাড়াও বোনাস রেমেডি কি স্ট্রেস রিডাকশান, অর্থাৎ কি স্ট্রেস ডিস্ট্রয় করে ভেনাস, এটা মনে রাখবেন। ক্রনিক স্ট্রেস বাড়ায় কর্টিসোল, এক্সেস কর্টিসোল কি করে, হরমোন ডিস্টার্ব করবে, স্কিন ড্যামেজ করে দিতে পারে। এটা ছাড়াও কি করবে, আপনার ফ্যাট স্টোরেজ করতে পারে, লিবিডো রিডাকশান করতে পারে। তাই অবশ্যই মেডিটেশন করুন, ডিপ ব্রিদিং করুন, এবং এছাড়াও কি আপনি নিজেকে যতটা সম্ভব ফ্রি রাখার চেষ্টা করুন। এবার আমি 40 দিনে ভেনাস অ্যাক্টিভেশন রুটিনটা বলছি, এই জায়গাটাকে ভালো করে শুনবেন। পারলে আপনারা রেকর্ড করে নিন অন্য কোনো মোবাইল থেকে, বা এগুলোকে খাতার মধ্যে লিখেও নিতে পারেন। তবে তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা আমাদের চ্যানেলে ঢুকে মান্থলি 59 টাকায় আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলেই মেম্বারশিপ নিয়ে নিতে পারবেন। যারা কনসালটেশন করাতে প্রতিনিয়ত অক্ষম বা যে কোনো কারণেও কনসালটেশন করাতে পারছেন না, তারা মেম্বারশিপ নিলে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর অবশ্যই হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। আপনার যা যা সমস্যা আছে সেগুলো আমাদেরকে বললে আপনার হরোস্কোপ বেসিস আমরা মাস ভিত্তিক করে সায়েন্টিফিক রেমেডি আপনাকে পার্সোনালি পাঠিয়ে দেবো। এটা ছাড়াও বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র সব আপনাদেরকে পার্সোনালি পাঠিয়ে দেওয়া হবে। আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি সেকশানে প্রচুর জীবনমুখী ভিডিও আছে, সেগুলো আপনারা ফলো করে উপকার পেতে পারেন। প্রায় প্রতি মাসে আমরা ভিডিও প্রোভাইড করে থাকি, একটা বা দুটো করে মেম্বার্স অনলি সেকশানে। সেগুলো ভীষণ পপুলার ভিডিও, সেগুলো আপনাদের জন্যই প্রোভাইড করা হয়ে থাকে। আপনারা সেখান থেকেও দেখে সেখানে কিন্তু উপকার পেতে পারেন। এবং এটা ছাড়াও আমি আরও বলবো আপনাকে, যে আপনার যদি কোনো সমস্যা থাকে তারা সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানালে আমরা তার বেসিসেও ভিডিও বানিয়ে দেবো। অবশ্যই কিন্তু সায়েন্টিফিক রেমেডি যেগুলো মেম্বারদের প্রোভাইড করা, সেখানে কোনো খরচা সাপেক্ষ কিছু থাকে না। যারা মেম্বার্স আছে, বহু মানুষ মেম্বার অলরেডি হয়ে গেছেন, তারা জানেন, এবং আপনাদেরও কিন্তু সেদিক থেকেও সমস্যা থাকবে না। তাই যারা কনসালটেশন করাতে অক্ষম, অবশ্যই কিন্তু মেম্বারশিপ আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন। আরেকটা কথাও বলছি, সেটা হচ্ছে কি, যদি কেউ মেম্বার্স হন, আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হয়ে গেলেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে সেটা অবশ্যই জানাবেন। তাহলে আমরা আপনাকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব
এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন সেখানে সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট যে আপডেট আছে, হ্যাঁ, সেগুলোকে আপনারা সব নিজে থেকেই অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আমরা পাঠিয়ে দেবো। হ্যাঁ, 40 দিনে ভেনাস অ্যাক্টিভেশন রুটিনটা কি? মর্নিং অর্থাৎ সকালবেলা ঘুম থেকে খুব দ্রুত উঠতে হবে, অর্থাৎ ওয়াক আপ আর্লি। 1 গ্লাস জল খান, খুব আস্তে আস্তে স্লোলি খাবেন, পারলে 250 ml কি 400 ml কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল ভরে রাখতে পারেন, এটা চন্দ্রের জন্য উপকার করবে। এরপর জল খাওয়ার পর 10 মিনিট সূর্যের আলো লাগান, 20 মিনিট একটু হাঁটুন এবং অবশ্যই কিন্তু ডেটে কি হাইড্রেট হবে, হেলদি ফুড খান, অ্যাভয়েড এক্সেস সুগার, অতিরিক্ত সুগার অর্থাৎ অতিরিক্ত মিষ্টি কিন্তু খাবেন না। ইভিনিংয়ের ক্ষেত্রে লাইট ডিনার, হালকা খান, অবশ্যই কিন্তু মোবাইলের সঙ্গে বেশি অ্যাটাচ থাকবেন না। এছাড়াও স্লিপ 7 থেকে 8 ঘন্টা, অর্থাৎ ঘুমন 7 থেকে 8 ঘন্টা, এই রুটিন 40 দিন কিন্তু ফলো করুন এবং অবশ্যই যেটুকু আপনি জীবনে পেয়েছেন তার জন্য ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন 5 মিনিটের জন্য প্রতিদিন। অবজার্ভ করবেন 40 দিন টানা করতে পারলে স্কিন, মুড, অ্যাট্রাকশান, কনফিডেন্স, এনার্জি সব বদলাতে কিন্তু শুরু করবে। যারা যারা শুক্রের অতিরিক্ত প্রবলেমের মধ্যে আছেন তারা অবশ্যই কিন্তু মনে করবেন, তাদের জন্য আমি বলছি, তারা অনেকে রেমেডির জন্য বলেন, তাদের জন্য আমি বলবো রোজ কোয়ার্টজ ব্রেসলেট একটা কিন্তু ধারণ করতে পারেন। অতিরিক্ত স্বল্প মূল্য, কোনো সাইড এফেক্ট নেই, লোকজন নির্বিশেষে এই ব্রেসলেট আপনি ধারণ করতে পারেন। আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সও দিয়ে দিচ্ছি। অতীব স্বল্প মূল্য। আমাকে অনেকেই জানতে চাইছে রোজ কোয়ার্টজ ব্রেসলেটের লিঙ্ক দিন, আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম, আবার জানতে চাইছে, পরে উপকার পেয়েছে, তারা বলছে অন্যদের জন্য দিন, তাই জন্যই কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যারা ক্রয় করবেন হোয়াটসঅ্যাপ করে জানাবেন ওই লিঙ্কে ক্লিক করে ক্রয় করেছেন, আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে ওটা ধারণ পদ্ধতি বলে দেবো, কারণ আপনারা মনে রাখবেন ধারণ পদ্ধতি সঠিক না হলে কিন্তু সেই কোনো ধরনের জিনিস সফলভাবে কিন্তু কাজ করে না, এটা কিন্তু জানবেন। এবং অনেকেই ভালো কোয়ালিটির খুঁজছে, আমি ভালো কোয়ালিটির লিঙ্ক দিয়ে দিলাম, বেশ কয়েকটা দিলাম, যেটা পছন্দ আপনি সেটা ক্রয় করে নেবেন এবং আমাদেরকে জানিয়ে দেবেন। অতীব স্বল্প মূল্যে কাজ আপনার কিন্তু হবে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, শুক্রকে শক্তিশালী করা মানে শুধু জেমস্টোন নয়, আসল ভেনাস অ্যাক্টিভেশন হয় তখন যখন আপনার শরীর হাইড্রেটেড, হরমোন ব্যালেন্স থাকবে, স্কিন গ্লো করবে, মাইন্ড পিসফুল হবে। তাই আজ থেকে শুরু করুন জল, ভালো খাবার, হাঁটা, গ্রুমিং, ঘুম, প্রোটিন জাতীয় খাওয়ার চেষ্টা করুন, ডায়েট মেনটেন করুন। এই 5টা হ্যাবিটই হতে পারে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী শুক্র রেমেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।